আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি। এই যে ইবাদত, এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে। এই জন্য সতর্ক হওয়ার সময়, সংস্কারের সময় যখন চলছে, আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা ইবাদত করব। আমার ইবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে। গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে, কোরআনে আল্লাহ এমন দেয়নি। ইবাদত করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা যদি খাঁটি হয়, কাজকর্ম আমল যদি কম হয়, আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে, ও বলেছে কোরআনেও সমস্যা আছে। এই নামটা নিয়ে, আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আহলে হাদিস এই শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা চাটতেছে। কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য। লোকটা জানাচ্ছে এখন জনগণকে, আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, উনি যে আত্মহত্যা করেছে। বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায়। এ কথা কি নতুন শুনছে? বলেন। আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায়, এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল, তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? এবার আমার দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ 2 দিন ধরে অনেক জালেমের দোসর যারা, তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে। এই জন্য দুইটা নোটিশ বলছি। সূরা বাকারার 154 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 13 নম্বর লাইনে আছে, ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি, যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা যে মাস্ট বি 100% আমি বিশ্বাস করি ওরা সব শাহাদাতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না, আমি পাশের ছেলে ছিলাম, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্য। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা। এখন ভিডিও বের হচ্ছে, জেলার আর সুপারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ যেন পরিবারের কাছে ফিরে যাচ্ছে। কিন্তু শয়তান যারা আছে, শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল এই মোস্তফা জামান, এই একলাঙ্গার, এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি, কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি, শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন, আপনারা ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বসতাম না যে 164 কি, মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেই, এখন দেখি সব আমার বিপক্ষে।
আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম। যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা মানে রঙ্গ। আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দিতে। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে। নিজেরা বলা করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে এই কথা বলা লাগবে। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি। 4 ওয়াক্ত যোহর আসর মাগরিব এশা সব ইশারায় পড়েছি। এখন নামাজ পড়ছি কোন সময় তাও জানি না, কারণ মাটির নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছি না, একটাও পারবো না, কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন, না বলেন, তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। কি চরিত্র দেখি। আর এখন অনেক বলছে অনেকে যে এদের মাফ করে দাও। এই জালেমদের মাফ করা মানে মাসলুমের উপরে অভিশাপ। স্বাধীন দেশে এখন কথা বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাসখানেক আগেও এসেছিলাম পরাধীন অবস্থায়, এখন এসেছি স্বাধীন অবস্থায়। কোরআনের অনুষ্ঠানগুলো যারা বাধা দিত এখন তারাই আমাদের কাছে অনুমতি নিচ্ছে। এইটাই স্বাধীনতা এবং পরাধীনতার পার্থক্য। আমরা পরাধীন ছিলাম, স্বাধীন দেশেও আমরা ছিলাম পরাধীন, এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন। এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা, বাস্তবতা এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলেন। কোরআনে আল্লাহ জানিয়েছেন, যে তেলাওয়াত হচ্ছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্র আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই 2024 সালের জন্যই নাজিল হয়েছে। আমরা এত বেশি খুশি হয়ে গেছি এই জুলুম নির্যাতনের পরে যে ওয়ালা সাউফা, দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা সাউফা একটা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই ইউতিকা, হে নবী আপনাকে আমি দান করব দেব, রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। 1500 বছর আগে বিশ্ব নবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর, আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে 5 তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি। খুশি হলে মানুষ কি করবে আল্লাহ জানিস। মানুষের ঘর বাড়ি ভাঙা না, মানুষের সম্পদ আত্মসাৎ করা না, জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া না, কি করবে আল্লাহ বিজয় পেলে খুশি হলে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আমরা কোরআনে থেকে ওই বিষয়গুলোর সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে কোরআন শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন। হাজারো মানুষ এলাকায় আছে, সবাইকে আল্লাহ নিয়ে আসেন। এটা আমাদের নিজেদের ক্রেডিট নয়, আল্লাহর দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, নবীজি জানিয়েছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? হ্যাঁ, জায়গাটা ভেজা, বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে, কাদা, অনেকে বসতে পারছে না ঠান্ডার কারণে দাঁড়িয়ে আছে। তারপরও কোরআন শোনার জন্য যে আশা আমরা দেখাচ্ছি, যে আকাঙ্ক্ষা, আল্লাহ যেন এটা কবুল করে ওমরের মতো বানিয়ে দেন। এ কোরআনে কারিম হযরত ওমরকে যদি 0 থেকে হিরো বানাতে পারে, আমরা তো এমনিই হিরো, নাকি? বলছে ঠিক, আমরা যে হিরো, এই হিরোই থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে।
লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। হে নবী, সেই জায়গায় আছেন, হবে না, ওখান থেকে উপরে ওঠা লাগবে। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার। সবাই কি বলেন তো? এই পরিবারকে আজ উপরে উঠতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টায় ছিল জালেমেরা, কিন্তু পারে নাই, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, অনেকে হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না, অথচ ভারতের টিভিতে প্রচার হয়। সেই দিন আর একটা দেখেছিলাম, জিজ্ঞাসা করছে যে আমার ভাই, আমার বোন, আমার এক আত্মীয় 40 বছরের সাজানো সংসার, সে হিন্দু হওয়ার কারণে এই 5 তারিখের পরে সব হারিয়ে ফেলেছে। সাংবাদিক বলছে কোথায়? মেহেরপুরে। কোথায়? পরে জানাবো। যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে, তখন তেড়ে যাচ্ছে মারার জন্য। তারা এই মানুষগুলো এ দেশের না, এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছেন তাদেরকে আমি কড়া বার্তা দিই, ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু, ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম। আপনি সহ্য করতে পারবেন? মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে, এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই। আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে। নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে, এইটাও দেখলাম। এদেশে পূজা করছে, পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে, লাথি দিচ্ছে, আমরা এটা দেখতে তো পাইনি, কোনোদিন শুনিও নি। যেন আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। এ নবী, যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের উপর করতে পারেন। এই 17 বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন, যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন? 15 বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা, পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেন। একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। একটা মানুষ মারা গেছে, সে যেভাবেই মারা যাক, তার জন্য এত আলোচনা হয়। তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে। কাদের? আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ঈমান যাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। আর আমরা দেখি যে পুরা উল্টা, আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে। এ কি মানুষ আছে? আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলব প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়, শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের বাইরে ঈমানদারের জীবনে শান্তি আর আছে? নেই। কিন্তু পোড়াটা উল্টা দেখলাম, তার মানে তাদের ঈমান নেই। কথা বলেন না কেন? কোন ঈমানদার যদি মারা না যায়, বেঈমান মারা যায়, তার জানাজা পড়া জায়েজ আছে? এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে? না। অনেকে মুখ খুলছে না, একে বিশ্বাস করে না নাকি কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা
10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 84 নাম্বার আয়াতে আছে। আমি যত তাফসীর ঘাটাঘাটি করেছি প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এত বড় বড় রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, তারা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যদিও আয়াতটা নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে, আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই। আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই যে হোম, এটা বহুবচন, এটা জমির। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ, তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, কিয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্যও জানাজার নামাজ, তাদের জন্যও কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যও জায়েজ নেই। জেলখানায় 3টা বছর ছিলাম আমি। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি। সকাল 9টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত, ওই যে বারান্দায় শুধু সারাদিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম। আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন, হামজা, বাইরে যদি কোনোদিন যেতে পারি, কোনোদিন কোন কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না, কবরেও যাব না। কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন, এত সিরিয়াস হয়ে যাচ্ছেন। বলে, দেখো, এই বিষয়টা সুন্নত, নফল, মুস্তাহাব, মুবানা, এটা একটা হারাম কাজ। কোন বেঈমানের জানাজার নামাজে যাওয়া, সাক্ষী দেওয়া, তাকে কবরে দেওয়া, এটা হারাম কাজ। কি কাজ? সূরা তাওবার 84 নাম্বার আয়াত। এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন, ওনার এই কথা অনুযায়ী এদেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত। যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে, যে যুবকেরা, আমি আজকেও একটা ভিডিও দেখলাম, এক আলেম নামে কলঙ্ক, আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা, কি রফিকুল ইসলাম বিন কি জানো, হিমার ইবনে হিমার, হিমার ইবনে হিমার, এইরকম নাম ওদের। এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে, এ নাকি আত্মহত্যা করেছে, এ শহীদ হয়। কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি? বিশ্বনবী জানিয়েছেন, দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না। আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম। এটা কি ইয়ার কি মারা জিনিস? আপনি যদি সত্যি এ কথা এরকম সেন্সে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না। শহীদ এ শব্দটা আন্দাজে যাত্রার নামে লাগালেও হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে, শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র। বলেন তো, এক নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে, ও শহীদ। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন, আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি। দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা।
সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খুব খেয়াল করে শোনেন, মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না। কে বলছে? কেউ বলবা না এই কথা। যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে, না। বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ৭১ সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, ২৪ সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়? আপনি আমার একটা কথা খণ্ডন করেন তো, যে না এটা মিলছে না। আল্লাহ মুখের উপরে প্রথমে নোটিশ দিয়েছেন, ১৪৪ ধারা জারি, মুখের উপরে মুখ দিয়ে বলবি না, কেউ বলবি না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে, এমনি মারা গেছে, এদেরকে মৃত বলা যাবে না। কেন মৃত বলা যাবে না? কারণ এরা জীবিত। জীবিত কেমন করে? সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনে আয়াতটি আছে, মানুষ যে মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের, সেটার নাম অন্তর। ধারণা করে কি দিয়ে? বলেন বলেন। মানুষের অন্তরে যেন এই ধারণাও না আসে, আল্লাহ এই জন্য অন্তরের উপরও নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ কোনোদিন ধারণাও করবা না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছি, নাই বলবা না। বলা তো যাবে না, ধারণাও করা যাবে না। কেন? বালাহয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না, এ মানুষগুলো মারাও যায় না, এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে। এই মানুষগুলো জীবিত আছে, জিন্দা আছে, এবং শুধু জীবিত না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে।